আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে একটি পিঠের রেসিপি শেয়ার করছি। আর এটি গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী একটি পিঠে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তার জন্য আমি প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেম অন করে আমি একটি পাত্রে 2 কাপ জল ফুটিয়ে নিচ্ছি। 2 কাপ পরিমাণ জল দিয়ে আমি তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর জলটা ভালো করে ফুটে গেলে সেই জলে আমি 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো মিক্স করে নেব। এই যে দেখতে পাচ্ছেন জলটা মোটামুটি ফুটেই এসেছে। এই যে জলটা ঠিক এইভাবে ফুটতে থাকলে এতে আমরা চালের গুঁড়োটা মিক্স করব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ, 2 কাপ জলে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে দেখছেন আমি ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবারে আমি এই আটাটা অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এইভাবে ডোটা ভালো করে মেখে নিতে হবে। আর আমার ডোটা এখানে একটু পাতলা হয়ে গিয়েছে, সেই জন্য আমি এতে আর একটু শুকনো চালের গুঁড়ো মিক্স করে নেব। এই যে দেখছেন আমি চালের গুঁড়ো আরও কিছুটা একটু মিক্স করে নিয়েছি। ডোটা না খুব পাতলা হবে না খুব টাইট হবে, মিডিয়াম হবে আর কি। এভাবে ডোটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ঠিক এইভাবে এবার ডোটা রেডি হয়ে গেলে এটিকে আমি কি করব, ছোট ছোট অংশে ভাগ করে নেব। এই যে এইভাবে ছোট ছোট অংশ ভাগ করে নিয়ে আমি তার কিছু একদম অল্প ছোট্ট একটা অংশ নিয়ে আমি হাতে এইভাবে রেখে, হাতের তালুতে রেখে পাক খাইয়ে হালকা করে চেপে দেব। এই যে দেখছেন আমি একদম ছোট্ট ছোট্ট আটা নিচ্ছি। এই যে একদম ছোট্ট ছোট্ট আটা নিয়ে আমি হাতের তালুতে ভালো করে অল্প একটু ঘষে নিয়ে ব্যাস হালকা চেপে নিচ্ছি। এইভাবে প্রেস করে নিলে পিঠেটা দেখতেও সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আর মাঝে মাঝে হাতে একটু আটা লাগিয়ে দিতে হবে, না হলে কি হয় পিঠেটা হাতে চেপে যাবে, আটকে থেকে যায়। এইভাবে আমি একে একে পুরো ডো থেকে পিঠেগুলো তৈরি করে নিলাম। এই যে দেখুন এই রকম দেখতে হয়েছে ঠিক। এইভাবে পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্রে আমি অল্প কিছুটা জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে তার উপরে আমি এইরকম একটা পাত্র বসিয়ে দিচ্ছি। এইরকম পাত্র তো সবার বাড়িতেই থাকে পিঠেটা সিদ্ধ করে নেওয়ার জন্য। আর ওই পাত্রে আমি অল্প তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে পিঠেগুলো তার উপরে দিয়ে নিচ্ছি। এইভাবে পিঠেগুলো দিয়ে পিঠেটা হালকা সেদ্ধ করে নেব। পিঠেটা সেদ্ধ করে নিলে কি হয়, সেগুলো যখন দুধে দিয়ে ফুটানো হয় আর ভেঙে যাওয়ার চান্স থাকে না। এই যে এইভাবে পিঠেটা আমি সেদ্ধ করে নেব। দেখুন আমার স্টিম খুব সুন্দর ভর্তি হয়ে গেছে ভেতরে, পিঠেটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে পিঠেটা নামিয়ে নেব। এই যে দেখুন, এবার যে পাত্রে আমি পিঠেটা তৈরি করব সেই পাত্রটি আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর আগের থেকে জাল করা দুধটা আমি সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে একটি ছোট্ট টিপস, আমি যে দুধটা জাল করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি,
কারণ আমি এখানে খেজুরের গুড় দিয়ে পিঠেটা তৈরি করব। আর আপনারা অনেকেই হয়তো জানেন যে খেজুরের গুড় দিয়ে দুধ দিয়ে ফুটালে দুধটা অনেক সময় ফেটে যায়। তো এর কারণ হচ্ছে গরম দুধে গুড়টা দিয়ে দিলে দুধ ফেটে যাবে। সেই জন্য আমি এখানে দুধটা ঠান্ডা করে নিয়েছি। এবার তাতে আমি খেজুর গুড়টা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই যে এইভাবে দুধটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম অন করে দেব। এইভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব। আর দুধটা হালকা গরম হলে আমি কি করব, 1 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে আবার এই দুধে মিক্স করে দেব। এই শুকনো চালের গুঁড়ো এতে মিক্স করলে পিঠেটা খেতে খুবই ভালো লাগে আর টেক্সচারটাও খুব সুন্দর হয়। এই যে এইভাবে আমি হালকা গরম দুধে চালের গুঁড়োটা মিক্স করে নিচ্ছি। চালের গুঁড়োটা ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এবার সেদ্ধ করে রাখা পিঠেগুলো দুধে দিয়ে দেব। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। আর আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি, সেটা দেখাতে স্কিপ করে গিয়েছি। এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে তারপরে আমি এই যে পিঠেগুলো সব আমি ওতে দুধে ট্রান্সফার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সব পিঠেগুলোই দুধে দিয়ে দিলাম। পিঠেগুলো দিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে নেব। এইভাবে আমি দুধটা ফুটিয়ে নেব। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি নাড়াচ্ছি কিন্তু পিঠেগুলো আর ভাঙছে না, কেননা আমি এখানে এটা স্টিম করে নিয়েছিলাম। যদি পিঠেটা সেদ্ধ না করতাম তাহলে পিঠেগুলো ভেঙে যাওয়ার চান্স থাকতো। এই যে পিঠেটা দেখুন, দুধটা ফুটে যাওয়ার পরে পিঠেটা ঠিক এইরকম হয়েছে। চাল গুঁড়োটা মেশানোর জন্যে টেক্সচারটা এরকম গাঢ় গাঢ় হয়েছে। এই যে পিঠেটা ঠিক এইরকমই হবে আর এর টেস্ট খুবই সুন্দর হয়। এই দেখতে পাচ্ছেন আমার পিঠেটা তৈরি। আপনারা যদি এইভাবে করেন খুব সহজেই খুব সুন্দর পিঠে তৈরি হয়ে যাবে। আমি এখানে নারকেলের দুধ ইউজ করিনি, আপনারা যদি চান নারকেলের দুধ ইউজ করতে পারেন। থ্যাংক ইউ।